internacional denunciando el estado. আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। সংস্থাটির বিরুদ্ধে ভৌগোলিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাতিসংঘকে নিজেদের এই চূড়ান্ত ও অপরিবর্তনীয় সিদ্ধান্তের কথা জানিয়েছে কারাকাস। ভেনেজুয়েলার সামরিক ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে তদন্ত করছিল আইসিসি। এর মধ্যেই শুক্রবার আদালত থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিল ভেনেজুয়েলা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেন্সিয়া অভিযোগ করেন, আইসিসি আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো গ্লোবাল সাউথের দেশগুলোকে বৈষম্যমূলকভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে। Internacional denunciando. আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। ভেনেজুয়েলায় প্রথম দেশ হিসেবে রোম সংবিধিতে স্বাক্ষর করেছিল, কিন্তু আইসিসির ইতিহাস ঘাটলে দেখা যায় তারা গ্লোবাল সাউথ তথা ভেনেজুয়েলা সহ দক্ষিণের দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। সংস্থাটিকে এমনভাবে রাজনীতিকরণ করা হয়েছে যে এই ধরনের প্রতিষ্ঠানের উপর আমরা আর আস্থা রাখতে পারছি না। আমরা একটি ভিন্ন বিশ্ব চাই। মূলত গত ডিসেম্বর থেকে কারাকাসের এই পদক্ষেপ প্রত্যাশিত ছিল। সে সময় ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি রোম সংবিধি বাতিলের পক্ষে ভোট দেয়। উল্লেখযোগ্য বিষয় হল, এর ঠিক এক মাস পরেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সদস্য দেশগুলো যখন যুদ্ধাপরাধ, গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের বিচার করতে ব্যর্থ বা অনিচ্ছুক হয়, তখন আইসিসি সেসবের তদন্ত ও বিচার করে। ভেনেজুয়েলায় সংগঠিত সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধ নিয়েও আগে থেকে তদন্ত চালিয়ে যাচ্ছিল সংস্থাটি।